তারা উন্নাল জাহিম, তুমি তোমার চোখ দিয়ে জাহান্নাম দেখবা। এই দুনিয়া দুনিয়া করতেছ, বাড়ি বাড়ি করতেছ, টাকা টাকা করতেছ, সম্পদ সম্পদ করতেছ, এই যে দুনিয়ার পিছে লেগে আসো, এটার কি পরিণাম? এটার পরিণাম হলো জাহান্নাম। এটা তুমি যখন কবরের মধ্যে পুছে যাবা, কবরে পুছে যাইলে বুঝলা, কবর যখন ধাক্কা দিবে, এই ধাক্কার সাথে বুঝে যাইবা হায় 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 কি করলাম আমি দুনিয়ার মধ্যে। এখন বুঝতেছি না, এখন বুঝতেছি না, আমি বুঝতেছি না, আপনারাও বুঝতেছেন না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলে আমিন। আল্লাহ বলতেছেন সর্বশেষ, সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন, তুমি চোখ দিয়া দেখবা। এ দুনিয়া দুনিয়া করছো, দুনিয়াকে বেশি পাওয়ার জন্য, দুনিয়ার মধ্যে নিজের আল্লাহ রাসূলকে বাদ দিয়া তুমি তোমার মন মতো চলছো, আল্লাহর গোলামি বাদ দিয়া, রাসূলের তরিকা বাদ দিয়া, রাসূলের আদর্শ বাদ দিয়া তুমি দুনিয়ার নেতার আদর্শ মানছো। এটার কি পরিণাম? আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়া নিজের মন মতো চলেছ, এটার কি পরিণাম এখন তুমি বুঝতে পাবা। মানুষ বলে না, ঠেলার নাম কি বাবাজি, যখন তুমি চাপে পড়বা, চাপে পড়লে বশীভূত হয়। মানুষ চাপে পড়লে কি হয়? চাপে পড়লে মানুষ সারেন্ডার করে, বশীভূত হয়। আল্লাহ তাআলা সর্বশেষ বলেছেন, সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা তারপর জিজ্ঞেস করবেন, ও দিকদারবাসী, ও আব্দুল কাদের, ও হাজী সাহেব, হারুন সাহেব, ও তাজুল ইসলাম, তুমি যে তোমাকে কত নিয়ামত দিয়েছি আমি দুনিয়াতে, কত ভালো ভালো খাবার খাইছ, গাছের আম খাইছ, জাম খাইছ, তাজা তাজা কই মাছ খাইছ, তারপরে তুমি কত নিয়ামত, তোমার স্ত্রী দিছি, তোমাকে স্ত্রীর থেকে স্বাদ পাইছ, সন্তান দিছি, সন্তানকে দেখে তোমার চোখ জোড়াই গেছে, কত নিয়ামত আমি দিয়েছি রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, আমার কোন নিয়ামত কেন তাই এত নিয়ামত পাইও কেন তুমি আমার থেকে তুমি দূরে ছিলে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। দূরে থাকা যাবে নি, আল্লাহ থেকে দূরে থাকা যাবে নি, ইসলাম থেকে দূরে থাকার সুযোগ আসেনি, নাই। এখন এগুলো আমি কোনো সুরে সুরে বলে আপনাদেরকে মাতোয়ারা করতেছি না, বাস্তব কথা বলতেছি। আমাদের অবস্থা হলো ভয়াবহ, আমাদের দিকদারবাসীর অবস্থা বলা হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমানের অবস্থা কি ভয়াবহ। শুধু নিজের মন মতো চলতেছে, মা বাবার খেদমত নাই, তারপরে কি নাই, সন্তানের অধিকার পালন করে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, তারপরে গ্রামবাসীর সাথে ভালো আচরণ করে না, নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সর্বশেষ একটা হাদিস বলবো, আল্লাহ রাসূল ইসলাম একদিন কি একটু খেজুর খাইছেন, গাছ থেকে খেজুর খাইছেন, গাছের খেজুর, পাকনা খেজুর খাইছে, আর একটু ঠান্ডা পানি খাইছেন। এই আল্লাহ রাসূল ইসলাম খাইয়া বলতেছে যে এই যে খাবার খাইছো, এই খাবারের নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। তো কত খাবার আমরা খাইছি, কত আরামে চলছি, কত সুখে আছি, এরপরও আমাদের কি নাই? শুকরিয়া নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সবাই আমিন। সর্বশেষ কথা বলবো ভাই, মরে যাবেন, আপনি মরে যাবেন, আমি মরে যাব, কত মানুষ মরে গেছে। এখন মৃত্যুর আগে আপনাকে ওই যে গত জুমার আলোচনা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা, এই তিনটাকে আঁকড়ে ধরেন, আল্লাহকে, ইসলামকে, আর কারকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীর যদি বলেন এই বুকের মধ্যে কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবাই বলেন, এই যুবক ভাইরা, এই বুকের মধ্যে কার আদর্শ? মুহাম্মদ। এখন যদি বলেন দুনিয়ার কোন নেতার আদর্শ, দুনিয়ার কোন নেতার আদর্শের সৈনিক, আপনি পরকালে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলবে, ফেরেশতারা বলবে এটা মিথ্যা কথা, ও মুহাম্মদের আদর্শ মানে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে আমিন।